আজকে যেটা আমরা ক্লাস করছি সেটা হচ্ছে ক্লাস 11 এর বায়োমলিকিউলস এর অ্যাসারশন রিজন। বায়োমলিকিউলস এর অ্যাসারশন রিজনের এই সংক্ষিপ্ত কোডটা একটু খুব গুরুত্বপূর্ণ। সব কোড কিন্তু একরকম থাকবে না, ওরা যেরকম কোড দেবে তোমাদের সেই অনুযায়ী করতে হবে। এখানে অ্যাসারশনের রিজন দুটোই সঠিক, এর ক্ষেত্রে অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা রিজন, এ আর অ্যাসারশন দুটোই সঠিক, তবে রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু সি আর ডি তে দেখো আগেবার যেটা ছিল তার উল্টোটা হয়ে গেছে। সিতে অ্যাসারশন ভুল, রিজন ঠিক, আর ডিতে অ্যাসারশন ও রিজন দুটোই ভুল। আচ্ছা, খুব মজার বিষয়। তাহলে এখন দেখো অ্যাসারশনে প্রথমে বলছে গ্লুকোজ একটি কিটোজ সুগার, প্রথমেই ভুল। আচ্ছা, গ্লুকোজ একটি অ্যালডিহাইড গ্রুপ আছে, এটাও ঠিক। তাহলে ভুল আর ঠিক হলে তাহলে সি অপশন একদম ঠিকঠাক আছে, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর অপশনে যাও। সেলুলোজ মানুষের জন্য পুষ্টিকর খাদ্য, একদম ভুলভাল কথা। সেলুলোজ মানুষের জন্য পুষ্টিকর খাদ্য নয়, ওটা গরু ছাগলদের জন্য, কারণ হজমে করার জন্য আমাদের কোনো এনজাইম সিস্টেম নেই। কারণ আমাদের এনজাইম সিস্টেমে কি হয়, যে ওই যে সিকাম যেটা থাকে না, সিকাম যেটা আমাদের অ্যাপেন্ডিক্স হয়ে গেছে, লুপ্ত প্রায় হতে হতে দীর্ঘদিন সেলুলোজ না খেতে খেতে খেতে, সেটা প্রাণীদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, ওটা আছে ওদের, সেক্ষেত্রে ওরা সেলুলোজ পাচন করতে পারে, কিন্তু আমরা পারি না, আমাদের অ্যাপেন্ডিক্সটা খুব ছোট, লুপ্ত প্রায় অঙ্গ, ঠিক আছে। সেই জন্য তো এক্ষেত্রে কি হচ্ছে, এটা ভুল আর পরেরটা ঠিক। তাহলে ভুল ঠিক হলে কি হচ্ছে, সি অপশন হচ্ছে, ঠিক আছে, দুটো সি হয়ে গেল। আছে 3 নম্বরে গেল ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ বলে সেটা হচ্ছে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ দুটোই মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড দুটোই মনোস্যাকারাইড, তাহলে এ সঠিক এবং উভয়ের গঠন একই না, উভয়ের গঠন এক নয়, দুটো সঠিক, কিন্তু কি হয়ে গেল, রিজন ভুল হয়ে গেল। অ্যাসারশন আর রিজন দুটোই সঠিক যদি হয়, অ্যাসারশন আর রিজন দুটোই সঠিক, কিন্তু কি হচ্ছে, রিজনটা সম্পূর্ণ ভুল তথ্য, ঠিক আছে। সরি, এক্ষেত্রে কি বলছে, ফ্রুক্টোজ এবং গ্লুকোজ দুটি মনোস্যাকারাইড সঠিক, অ্যাসারশন সঠিক, কিন্তু রিজন ভুল। তাহলে অ্যাসারশন সঠিক ও রিজন ভুল হলে কি দাঁড়াচ্ছে, অ্যাসারশন সঠিক আর রিজন ভুল। আচ্ছা, এরকম কিছু নেই, অ্যাসারশন সঠিক ও রিজন ভুল, তাহলে বি অপশনটা এক্ষেত্রে হওয়ার কথা, ঠিক আছে। উভয়ের গঠন মোটামুটি এক, সেই জন্য এটা বলা যেতে পারে, কিন্তু এই গঠন এক হওয়ার জন্যই এই ফ্রুক্টোজ আর গ্লুকোজ মনোস্যাকারাইড নয়। তো যাই হোক, এক্ষেত্রে যেটা বলতে চেয়েছে ওরা, যে অ্যাসারশন সঠিক, দুটো মনোস্যাকারাইড, এবং রিজন ভুল কারণ গঠন এক নয়। আচ্ছা, ঠিক আছে, বি নম্বর। আচ্ছা, সুক্রোজ একটা রিডিউসিং সুগার, সুক্রোজ রিডিউসিং সুগার নয়, অ্যাসারশন ভুল। আচ্ছা, সুক্রোজ একটি নন রিডিউসিং সুগার, তার কোনো অ্যানোমেরিক কার্বন নেই, এটা ঠিক, ঠিক আছে। তাহলে প্রথমটা ভুল আর পরেরটা ঠিক হলে, যেখানে এখানে কি দেওয়া আছে, প্রথমটা ভুল আর পরেরটা ঠিক হলে সি অপশন, তো সি অপশন দিয়েছে ওরা, ঠিক আছে। মনে রাখবে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুটো যখন সুগার বা চিনি তৈরি করে, তখন কিন্তু তাদের কি হচ্ছে, তারা কোনো ইয়ে নেই, মানে অ্যানোমেরিক কার্বন অ্যাটম গুলো নেই, দুটোই মনোস্যাকারাইড এবং নন রিডিউসিং টাইপ, ঠিক আছে। এরা রিডিউসিং সুগার নয়, এই 4 নম্বর অপশনটা দেখো, এরা নন রিডিউসিং সুগার। এরা এরা কিন্তু হচ্ছে ওই, ওদের মধ্যে দিয়ে যদি তুমি লাইট বিম পাস করো, তাহলে কিন্তু ওরা ডান দিকে বাঁ দিকে ঘুরে যাবে না, ঠিক আছে। আচ্ছা, নন রিডিউসিং সুগার, কোনো অ্যানোমেরিক ফ্রি কার্বন নেই, রিজন সঠিক। কারণ অ্যানোমেরিক ফ্রি কার্বন থাকবে কি করে, তার মধ্যে কি হচ্ছে, ওএইচ গ্রুপগুলো সব একে অপরের সঙ্গে যুক্ত হতেই কাজে লেগে যাচ্ছে, সেই জন্য কোনো অ্যানোমেরিক কার্বন নেই, যে ওখানে এইচ ও এইচ এর ডিফারেন্সটা হবে। আচ্ছা, তারপরে স্টার্চ গরম পানিতে দ্রবণীয়, মানে গরম জলে দ্রবণীয়, এটা ঠিক। স্টার্চের অ্যামাইলোজ অংশ হেলিক্যাল স্ট্রাকচার গঠন করে, এটাও ঠিক। কিন্তু কি বলতো, এইটা এই বি অংশটা এর ক্ষেত্রে এর সঠিক, মানে এই হেলিক্যাল স্ট্রাকচারের জন্য যে গরম পানিতে দ্রবণীয়, সেটা ঠিক নয়, ঠিক আছে, ঠিক আছে, দ্রবণীয়তা নয়, এই জন্যই এ আর বি সঠিক, কিন্তু এর কোনো কানেকশন নেই। আচ্ছা, গ্লাইকোজেন প্রাণীর প্রধান সংরক্ষিত কার্বোহাইড্রেট, এটা ঠিক। আর গ্লাইকোজেনের শাখা প্রতি 4টি গ্লুকোজ ইউনিট পরপর থাকে না, এরকম কোনো ব্যাপার নেই, শাখা প্রতি 8 থেকে 12 ইউনিট হয়, ঠিক আছে। গ্লাইকোজেন কিন্তু শাখান্বিত হয়, তাহলে 4টি গ্লুকোজ ইউনিট পরপর হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই কিন্তু। তাহলে শাখান্বিত, এই পুরো পুরো কথাটাই ভুল, মানে এই রিজনটাই ভুল, অ্যাসারশন ঠিক, রিজন ভুল, তাহলে সি হয়ে গেল। আচ্ছা, মল্টোজ 2টি গ্লুকোজ ইউনিট থাকে, এটা ঠিক কথা, মল্টোজ গ্লুকোজে গ্যালাক্টেজ ইউনিট থাকে, এটা রিজন ভুল। মল্টোজের 2টি গ্লুকোজ ইউনিট থাকে, গ্যালাক্টোজ থাকে না, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে সি অপশন হয়ে গেল। দুটো গ্লুকোজ ইউনিট তো প্রথমেই বলে দিয়েছে, আবার গ্যালাক্টোজ ইউনিট থাকে বলছে, তাহলে সি নাম্বার রিজন ভুল। আচ্ছা, সেলুলোজ একটি হোমোপলিস্যাকারাইড, সেলুলোজ একটি হোমোপলিস্যাকারাইড, এটা ঠিক কথা। সেলুলোজ শুধুমাত্র গ্লুকোজ ইউনিট থাকে, এটাও ঠিক কথা, কিন্তু রিজন অ্যাসারশনের ব্যাখ্যা, এই জন্যই এটা সঠিক ব্যাখ্যা, যে হোমোপ্যারাস্যাকারাইড তখনই বলবো যখন একই মাত্র ইউনিট দিয়ে গঠিত হবে, মানে সেম ইউনিট দিয়ে গঠিত হয়, যেমন গ্লুকোজ ইউনিট দিয়ে সেলুলোজ গঠিত, সেই জন্য এটা এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। আচ্ছা, কাইটিন, এখানে চিটিন বলতে এখানে কাইটিন বোঝানো হয়েছে, কাইটিন একটি স্ট্রাকচারাল পলিস্যাকারাইড, এটা যেমন সঠিক। চিটিন একটি এন অ্যাসিটাইল গ্লুকোজামিন,
ইউনিট থাকে। এটা হচ্ছে তোমাদের মনে করো যে কাইটিন কথাটা তুমি চিটিন বা কাইটিন কথাটা তুমি পাবে কোথায় কোথায় পাবে, হচ্ছে সেল ওয়াল, ফাঙ্গাসের সেল ওয়ালের ক্ষেত্রে, মানে ছত্রাকের কোষ প্রাচীরের ক্ষেত্রে, আর হচ্ছে আমাদের যে পতঙ্গ থাকে তাদের যে খোলসটা আছে সেই খোলসটা তৈরি করতে কিটিন চাইটিন ব্যবহার করা হয়। দুটোই সঠিক। চাইটিন একটি স্ট্রাকচারাল পলিস্যাকারাইড এবং এটা এনএসিটাইল গ্লুকোজামিন দিয়ে তৈরি। এনএসিটাইল গ্লুকোজামিন দিয়ে তৈরি হওয়ার জন্য এটা একটা স্ট্রাকচারাল প্রোটিন, তো দুটোই সঠিক। এই অ্যাসারশন রিজন। গ্যালাক্টোজ একটি নন রিডিউসিং সুগার, এটা রিডিউসিং সুগার। গ্যালাক্টোজ সরি ল্যাকটোজ একটি নন রিডিউসিং সুগার। ল্যাকটোজ কিন্তু রিডিউসিং সুগার। তার মানে ল্যাকটোজে কি হচ্ছে বলতো, ল্যাকটোজে তোমার হচ্ছে গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ থাকছে এবং এক্ষেত্রে β14 লিঙ্কেজ থাকছে। তো এক্ষেত্রে একটা ওএইচ গ্রুপ, ঠিক আছে, কিন্তু কি হচ্ছে থেকে যাচ্ছে, মানে ফ্রি থেকে যাচ্ছে। সেই জন্য এটা রিডিউসিং সুগার। ল্যাকটোজের ফ্রি অ্যারোমেটিক কার্বন থাকে, হ্যাঁ, সেই জন্য এটা 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 সরি ল্যাকটোজ একটি নন রিডিউসিং সুগার। না না না, এটা রিডিউসিং সুগার, তাই তো বললাম। ল্যাকটোজ একটা নন রিডিউসিং সুগার, এটা একটা রিডিউসিং সুগার, ঠিক আছে। ল্যাকটোজের রিডিউসিং সেকশন থাকে, এটা সি অপশন। এ মানে অ্যাসারশন ভুল আর রিজন ঠিক। আচ্ছা, গ্লাইকোজেন ও অ্যামাইলোপেকটিন গঠন একই রকম, উভয় শাখা বিশিষ্ট পলিস্যাকারাইড। গ্লাইকোজেন ও অ্যামাইলোপেকটিন একই রকম নয়, এদের গঠন একটু আলাদা হয়। কারণ ওই যে বললাম যে গ্লাইকোজেন আর অ্যামাইলোপেকটিনের গঠনে গ্লাইকোজেনে কিছু দূর পরপর গিয়ে শাখানের পরিমাণ বেশি, অ্যামাইলোপেকটিনের ক্ষেত্রে অত বেশি মানে ফ্রিকোয়েন্টলি শাখান্বিত হয় না। তো রিজন সঠিক, দুটোই পলিস্যাকারাইড, শাখান্বিত পলিস্যাকারাইড। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, অ্যাসারশন ভুল আর রিজন সঠিক। তো এক্ষেত্রে বি অপশন হওয়ার কথা নয়। বি অপশনে অ্যাসারশন রিজন দুটোই ঠিক, বি অপশনে অ্যাসারশন দুটোই সঠিক। তাহলে এক্ষেত্রে ও একটু ভুল করে ফেলেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, মাল্টোজে হলো গ্লুকোজ একটি হোমোপলিস্যাকারাইড, চিটিন ল্যাকটোজ নন রিডিউসিং, গ্লাইকোজেন অ্যামাইলোপেকটিন গঠন একই রকম। হ্যাঁ, এটা অ্যাসারশন ভুল নয়, অ্যাসারশন ঠিক, ঠিক আছে। দুটোই শাখান্বিত, দুটোই শাখান্বিত, গঠন মোটামুটি এক, উভয় শাখান্বিত বলেছে। হ্যাঁ, এক্ষেত্রে এটা ভুল হবে না, এটা ঠিক হবে, সেই জন্য এটা বি অপশন হয়েছে, ঠিক আছে। এটা একটু টাইপিং এর এরর করে ফেলেছে। আচ্ছা, ফ্রুক্টোজ একটি কিটোহেক্সুজ, মানলাম। ফ্রুক্টোজ কিটোন গ্রুপ দ্বিতীয় কার্বনে অবস্থিত। কিটোন গ্রুপ, হ্যাঁ, দ্বিতীয় কার্বনে উপস্থিত, কিন্তু কিটোহেক্সোজ, সেই জন্যই কিটোহেক্সোজ বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা অ্যাসারশন রিজন দুটোই ঠিক, আর তার সঠিক ব্যাখ্যা হচ্ছে রিজন, সেই জন্য এ। আচ্ছা, এখানে 13 নম্বর প্রশ্নে দেখো, পলিস্যাকারাইড সাধারণত মিষ্টি স্বাদযুক্ত হয় জানি। না না না, পলিস্যাকারাইড মিষ্টি স্বাদযুক্ত হয় না। পলিস্যাকারাইড এগুলো স্বাদই থাকে না, সেই জন্যই পলিস্যাকারাইড, যেমন মনে করো ঘাস টাস খেলে অত মিষ্টি লাগে না। মনোস্যাকারাইড গুলো মিষ্টি স্বাদযুক্ত হয়, এদের উচ্চ আণবিক ভর ও দ্রবণীয়তা কম। উচ্চ আণবিক ভর ও দ্রবণীয়তা কম। দ্রবণীয়তা পলিস্যাকারাইডের ক্ষেত্রে কম থাকে, আবার বেশিও হয় অনেক সময়। যেমন তুমি যদি একটু গরম জল দাও তাহলে দ্রবণীয় হয়ে যাবে, তো কম বলে মিষ্টি নয়। ও আচ্ছা, এর ক্ষেত্রে দুটোই ভুল, মানে দুটোই ভুল। পলিস্যাকারাইড মিষ্টি নয় বুঝলাম, এবং দ্রবণীয়তা কম বলেই ঠিকই তো বলেছে বাবা। এই জায়গাটাতে একটু গন্ডগোল করে ফেলেছে, এই প্রশ্নটা বাদ দাও, 13 নম্বর প্রশ্নটা, ঠিক আছে। টোটাল প্রশ্নটাই ভুলভাল প্রশ্ন করে। আচ্ছা, গ্লুকোজের রিং ফর্ম বেশি স্থিতিশীল। গ্লুকোজের যে খোলা অংশ যদি থাকে না, রিং না ফর্মেশন করে থাকে, তাহলে ওএইচ গ্রুপগুলো বাইরে বাইরে থাকে, তো অনেক বেশি রিয়াক্টিভ হয়ে যায়। আর গ্লুকোজ যখন রিং ফর্ম করে থাকে তখন রিয়াকশন সেন্টারগুলো মানে অত বেশি খোলামেলা থাকে না, সেই জন্য স্থিতিশীল বলা হচ্ছে, সেই জন্য অ্যাসারশন ঠিক। আর রিং ফর্মে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড গঠিত হয়, হ্যাঁ, এটাও ঠিক। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড মানে ওই যে গ্লুকোজের 1 নম্বরের সঙ্গে 5 নম্বরের হাইড্রোজেন বন্ধনী হচ্ছে, 1 নম্বরের সঙ্গে 5 নম্বরের যে হাইড্রোজেন বন্ধনী হচ্ছে, সেই জন্য ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড গঠিত হয়। তাহলে এ অপশন হবে। আচ্ছা, অ্যামাইলোজ সম্পূর্ণ শাখাবিহীন, মানলাম অ্যামাইলোজ সম্পূর্ণ শাখাবিহীন। অ্যামাইলোজ শুধুমাত্র আলফা, হ্যাঁ, এটা গ্লাইকোসাইডিক বন্ধন থেকে, এটা দুটোই এ অপশন হবে, দুটোই সঠিক। হ্যাঁ, আর হচ্ছে শাখান্বিত, কারণ শুধুমাত্র A4 বন্ধনী থাকে, সেই জন্য এটা কিন্তু সঠিক ব্যাখ্যা হচ্ছে অ্যাসারশনের, ঠিক আছে। আচ্ছা, গ্লাইকোজেন শাখাপতি 8 থেকে 12টি গ্লুকোজ ইউনিট পরপর হয়, এটা ঠিক, ঠিক আছে। আচ্ছা, এটি প্রাণীদের জন্য দ্রুত শক্তি মুক্তি নিশ্চিত করে, এটাও ঠিক। গ্লাইকোজেন, আমাদের জানি যে লিভারের মধ্যে গ্লাইকোজেন সঞ্চয় থাকে, এখন যখন আমরা
মনে করো কোনো ভয়জনিত কারণ যেমন হচ্ছে অ্যাড্রিনালিন ক্ষরণ বেশি হয়, তখন কি হয় ওই আমাদের লিভার থেকে গ্লাইকোজেনটা দ্রুত বেরিয়ে যায় এবং ভেঙে গিয়ে গ্লুকোজ দেয়। তো 8 থেকে 12 ইউনিট পর পর গ্লুকোজ ইউনিট পর পর হয় শাখা মানে বুঝতে পারছো, গ্লুকোজ গ্লুকোজ গ্লুকোজ। তারপরে এরকম করে 8টা গ্লুকোজ দেওয়ার পরে হঠাৎ করে একটা 1,6 বন্ধনী তৈরি হয়, আলফা 1,6 একটা ব্রাঞ্চিং হয়ে যাবে। 6 কার্বনটা যেটা বাইরের দিকে CH2OH আছে তার সঙ্গে বিক্রিয়া শুরু করে দেবে, আরেকটা বন্ধনী, আরেকটা যে মানে ইউনিট থাকবে লম্বা চেন, সেটা সেই জন্য একটা ব্রাঞ্চ চেন হয়। তো এটা দুটোই ঠিক আছে। সুক্রোজ গ্লুকোজ ও ফ্রুক্টোজ সমন্বয়ে গঠিত, এটা যেমন সঠিক। সুক্রোজে গ্লাইকোসাইডিক বন্ধনী, এটাও সুক্রোজে গ্লাইকোসাইডিক বন্ধনী আলফা 14। সুক্রোজ গ্লুকোজ ফ্রুক্টোজ সমন্বয়ে গঠিত, অ্যাসারশন সঠিক। ও হ্যাঁ, সুক্রোজে আলফা 14 হয় না, সুক্রোজে আলফা 12 বন্ধনী হয়। আমি যেটা বলছিলাম ওটা হচ্ছে মল্টোজে হয় 14 বন্ধনী, বিটা 1 আলফা 14 বন্ধনী, ঠিক আছে। আলফা মনে রাখবে, বিটা 14 হচ্ছে ল্যাকটোজের ক্ষেত্রে, আলফা 14 হচ্ছে কার ক্ষেত্রে, আলফা 14 হচ্ছে মল্টোজের ক্ষেত্রে। আর এই সুক্রোজের ক্ষেত্রে আলফা 12 বন্ধনী হয় গ্লুকোজ আর ফ্রুক্টোজ, একটা কিটোজ সুগার একটা অ্যালডোজ সুগার, মনে থাকবে। গ্লুকোজ হচ্ছে অ্যালডোজ সুগার, ফ্রুক্টোজ হচ্ছে কিটোজ সুগার, এর মধ্যে আলফা 12 বন্ধনী হয়, ঠিক আছে। আচ্ছা, গ্লুকোজ ও গ্যালাক্টোজ এনানসিওমার, না 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 না, এটা এপিমার, এনানসিওমার নয়, এটা ডায়াস্টিওআইসোমার। হ্যাঁ, দুটির গঠন সম্পূর্ণ বিপরীত। তাহলে দুটির গঠন একই রকম, বিপরীত নয়, এটা ভুল তথ্য। তার মানে দুটোই ভুল হওয়াতে এটা ডি হয়ে গেছে। এই যে ডায়াস্টিওমার, আইসোমার, এনানসিওমার, এগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে। হ্যাঁ, এপিমার, আইসোমার, এনোমার, এগুলো কিন্তু থাকা দরকার। আচ্ছা, অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিন উভয় স্টার্চের অংশ, এটা ঠিক কথা। অ্যামাইলোজ শাখাবিহীন, অ্যামাইলোপেকটিন শাখানিত, এটাও সঠিক কথা। তাহলে দুটোই ঠিকঠাক আছে। গ্লুকোজ একটি রিডিউসিং সুগার, গ্লুকোজে মুক্ত অ্যালডিহাইড গ্রুপ আছে, এটা মানে একবার করলাম আমরা, গ্লুকোজ রিডিউসিং সুগার তো। হ্যাঁ, আর হচ্ছে গ্লুকোজে মুক্ত অ্যালডিহাইড গ্রুপ আছে তো। আচ্ছা, এর জন্য দুটোই সঠিক ব্যাখ্যা, কারণ এই মুক্ত অ্যালডিহাইড গ্রুপ আছে জন্যই ও রিডিউসিং সুগার, সেই জন্য সঠিক ব্যাখ্যা। মনোস্যাকারাইড সাধারণত পানিতে দ্রবণীয়, এদের গঠন ছোট এবং হাইড্রক্সিল গ্রুপ বেশি থাকে, ঠিক কথা। পানিতে দ্রবণীয় হয় কারণ জলের ওএইচ গ্রুপ আর ওদের নিজস্ব যে ওএইচ গ্রুপ এদের বিক্রিয়া করে নেয়, এটা সঠিক ব্যাখ্যা। সেলুলোজ গাছের কোষ প্রাচীরের প্রধান উপাদান। সেলুলোজ বিটা 14 গ্লাইকোসাইডিক বন্ধনী থাকে, সেলুলোজে বিটা 14 লিঙ্কেজ থাকে, মনে থাকে জানো। হ্যাঁ, সেই জন্য সেলুলোজের শক্তিশালী কাঠ তৈরি হয় না, কাঠ এত শক্তিশালী হওয়ার কারণে যে বিটা 14 লিঙ্কেজের জন্য, এই যে বিটা 14 লিঙ্কেজ এটার জন্য। আচ্ছা, বিটা 14 লিঙ্কেজ, তাহলে লিঙ্কেজ গুলো মনে থাকবে। বিটা 14 লিঙ্কেজ কার, সেলুলোজের ক্ষেত্রে। আচ্ছা, ল্যাকটোজের ক্ষেত্রে গ্লুকোজ গ্যালাক্টোজ বিটা বন্ধনী, ঠিক আছে। আচ্ছা, আলফা বন্ধনী কার ক্ষেত্রে, মল্টোজের ক্ষেত্রে। আবার আলফা বন্ধনী কার ক্ষেত্রে, সুক্রোজের ক্ষেত্রে। সুক্রোজের ক্ষেত্রে আলফা 12 আর আলফা 14 হচ্ছে মল্টোজের ক্ষেত্রে। আচ্ছা, পলিস্যাকারাইড সহজেই পাচ্ছ, পলিস্যাকারাইডের দীর্ঘ শৃঙ্খল থাকে, পলিস্যাকারাইড সহজেই পাচ্ছ, এটা ঠিক কথা নয়, পলিস্যাকারাইডের দীর্ঘ শৃঙ্খল থাকে, এটা ঠিক কথা। কি হলো, এটা আবার ভুল করলো কেন, পলিস্যাকারাইডের দীর্ঘ শৃঙ্খল থাকে, সব পলিস্যাকারাইডে সহজে পাচ্ছ নয়। আচ্ছা, এবং সহজে পাচ্ছ এটা তো ভুল কথা, যাই হোক, এবং শৃঙ্খল দীর্ঘ হলেও পাচ্যতা নির্ভর করে এনজাইমের উপর। তো এটা বলো তোমার ডি অপশন হবে না, এখানে অপশনটা ভুল দিয়ে ফেলে, যেটা বি অপশন হবে। হ্যাঁ, কখনো কখনো ভুল অপশন টাইপিং মিস্টেকে হয়ে যায়। আচ্ছা, গ্লাইকোজেন এটা বি হবে, বি। এই 23 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে বি, বি, ঠিক আছে। কারণ পলিস্যাকারাইড সহজে পাচ্ছ নয়, এটা যেমন ভুল, সরি বি তো হবে না, এটা এটা ভুল, পলিস্যাকারাইড দীর্ঘ শৃঙ্খল থেকে, এটা ঠিক, তার মানে এটা ভুল, এটা সি হবে, এটার অপশন সি হবে, সি। তার মানে অ্যাসারশন ভুল, রিজন ঠিক। আচ্ছা, গ্লাইকোজেন প্রাণীকোষে পাওয়া যায়, গ্লাইকোজেন প্রাণীকোষে পাওয়া যায়, ঠিক কথা। আর গ্লাইকোজেন উদ্ভিদের প্রধান সংরক্ষিত কার্বোহাইড্রেট, না না প্রাণীদের, এটা দুটোই ভুল। হ্যাঁ, উদ্ভিদের প্রধান সংরক্ষিত না, তাহলে এটা ডি হবে, দুটোই ভুল হলে। হ্যাঁ, সূত্র অনুযায়ী। যাই হোক, তোমরা এইভাবে করে প্রশ্নের উত্তরগুলো করো। তারপরে দেখো এখানে আবার একটা দেওয়া আছে 1 2 3 4 করে, এখানে সরি